আমরা সবাই জানি যৌতুক দিয়ে বিয়ে দেওয়া ঠিক না, কিন্তু কি করবো বল, সমাজে একটা নিয়ম হয়ে গেছে এই লেনদেনের বিষয়টা। আব্বা তোমাকে জামাই তো নাই। কি কর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না আব্বা মারা যায় নাই তো, মানে হারায় গেলে কি ইন্নালিল্লাহ বলে? আমার কিন্তু খুব মজা লাগতেছে। গোষ্ঠী শুদ্ধ আপনারা খুঁজতেছে, আপনারা খুঁজে পাইতেছে না, আর আপনি কি সুন্দর গাছে বসে আছেন। তোমাকে তো আমি একটু খবর পাঠাইছি আসার জন্য, তোমার সাথে একটু জরুরি কথা ছিল। কি কথা স্যার? ওই যে তোমার আব্বাকে এই জিনিসটা বুঝেই বলছো, যেটা তোমাকে আমি নর্মালি বলছিলাম সেটা ব্যাখ্যা দিয়ে বলছো। কোন বিষয় স্যার? তুমি কিন্তু ভুলে গেছো তাই না? আমি জানি তুমি ভুলে গেছো, আমি লিখতে লিখেছি। আমার নিজের মনে থাকে না, অনেক বড় আইন বাংলাদেশের এই দণ্ডবিধিতে লেখা আছে, মানে এই বিষয়ে যৌতুক বিষয়ে, মানে যৌতুক তো খারাপ, দেওয়া এবং নেওয়া দুটোই খারাপ, এবং সে বিষয়ে আইনে কি বলছে বিশদ বিস্তারিত সেটা আমি তোমাকে পড়িয়ে শোনাই। ক বলছে যে বিবাহ এক পক্ষ অথবা অন্য পক্ষে, অথবা ঘ বিবাহের কোনো এক পক্ষ পিতামাতা বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক বিবাহের যে কোনো পক্ষকে বা অন্য পক্ষকে বিবাহের মধ্যে অথবা বিবাহের পূর্বে কোনোরূপে প্রদান করিলে অঙ্গীকারাবদ্ধ হয়, তবে যৌতুক বলিয়া মুসলিম ব্যক্তিগত আইন মোতাবেক ব্যহিত দেনমোহর বা মহারণা বুঝাইবে না, এটাকেই বুঝাইবে না। আচ্ছা আরেকটা আছে, এটা ব্যাখ্যা দিচ্ছে সেখানে আইনে বলছে, সন্দেহ নিরসন কল্পে এত দ্বারা জ্ঞান করা হইল যে বিবাহের সহিত সরাসরি সম্পৃক্ত নয় এমন কোনো ব্যক্তি কর্তৃক স্বামী বা স্ত্রীকে যে কোনো পক্ষ অনাধিক 500 টাকা মূল্যের মানের কোনো জিনিসপত্র ব্যবহারের পণ্য হিসেবে নহে উপটোকন রূপে প্রদান করিলে এই উপটোকন যৌতুক হিসেবে গণ্য হইবে না। মানে তুমি বিবাহের সময় বিবাহ কর্তৃক তুমি 500 টাকা পাইতে পারো, এটা বলছে। এটার ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যা 2 যে দণ্ডবিধি ব্যারিকেডে দিচ্ছে যে 1860 সালের 45 নং আইন আরো দিচ্ছে আরেকটা ব্যারিকেড দিয়ে বলছে যে 30 ধারার মূল্যবান জামানত যে অর্থে ব্যবহৃত হয়েছে এই আইনের ওই শব্দাবলী পেছনে লিখে লিয়েছি অন্য পৃষ্ঠা, যে একই অর্থ বুঝাইবে। 3 যৌতুক প্রদান এবং গ্রহণের দণ্ড কি হইবে, যে এই আইন বলাবৎ বলা হয়েছে যে কোনো ব্যক্তি যৌতুক প্রদান এবং গ্রহণ করলে অথবা যৌতুক প্রদান অথবা গ্রহণে সহায়তা করলে সেই ব্যক্তি সর্বাধিক 5 বছর এবং 1 বছরের নিচে না, মানে সর্বোচ্চ 5 বছর 1 বছরের নিচে এমন কোনো অর্থদণ্ড এবং কারাদণ্ড হইবে এবং জরিমানার ব্যবস্থা রাখছে। এরকম একটা আইন কিন্তু বাংলাদেশে আছে, যৌতুক নিয়ে তারা নেবে দেবে তাদের জন্য আর কি। স্যার কি আইন পকেটে নিয়ে ঘুরতেছেন? না, এত বড় আইন পকেটে নিয়ে ঘুরবো, মানে এই ধারাটা যৌতুক নিয়ে ঘুরতেছে, এটা ঠিক না। ঠিক আছে, আসলে হয়েছে কি এইসব তো আমারে বুঝায় কোনো লাভ নাই স্যার। আপনি হয় আমার আব্বারে বুঝায় বলেন, নাইলে আমার যে হবু শ্বশুর তারে বুঝায় বলেন। আর মাস্টার হিসেবে এটা তো আপনার দায়িত্বই। আর শুধু আমার বিয়ের সময় এসব দায়িত্ব পালন করলে কিন্তু হবে না স্যার। পুরা গ্রামের যত মেয়ের বিয়ে হবে সবখানে কিন্তু আপনার এই দায়িত্ব পালন করতে হবে। না না, কেন করবো না, অবশ্যই করবো। যৌতুক নেওয়া এবং দেওয়া দুটি সমান অপরাধ। এটাকে ঘুষ নেওয়া দেওয়া দুটি একই পর্যায়ে পারছে, এগুলো একই সিস্টেম, একই লতে পারছে, এগুলো আমাদের জানতে হইবে সবাইকে। হ্যাঁ দাও, আইনটা লইতে তোমার আব্বারে দেবা, তুমি একটু বললাম না আপনি বুঝায় বলেন। আচ্ছা কুসুম, হ্যাঁ এটা বলা হয়েছে যে যৌতুক প্রদান এবং গ্রহণ দুটোই দণ্ডনীয় অপরাধ এবং দুটোই অপরাধের মধ্যে পড়ছে। এটা কোনো ব্যবস্থা করতে পারলেন? না, কখনো পারি নাই। কাল হাটে গেলে বুঝতে পারো। মহাজন কি কইলো? কইলো তো দিব, ওই কাল হাটে যাইতে বললো। মায়ের যে বিয়ে এটা কইছেন তো? আরে বাবা, সেটা না কইলে বুঝবো কিভাবে? মনে কি হয় দিব? বললো তো যাইতে।